আসসালামু আলাইকুম। তো আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলবো, মানে আপনারা হয়তো এটা সোশ্যাল মিডিয়াতে অনেক দেখেছেন, বাট আমি 2 দিন যাবৎ দেখতেছি। হয়তো কালকে রাতের ঘটনা হতে পারে, এটা সম্ভবত, আমি অতটা জানি না। মানে কি বলবো, রোজা রমজান মাসেও যে মসজিদের ইমাম তার পিছনে দাঁড়াইয়া আমরা নামাজ পড়ি। ক্যাপশনটা এমন যে মানে কি বলবো, নারীর সাথে মেলামেশায় সে মসজিদের ইমাম সাহেব দাঁড়ায়। বুঝছেন কথাটা কি? নারীর সাথে মেলামেশা করে মসজিদে সে দাঁড়ায়। কি বলবো, আমার এই ভিডিওটা, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আমি আর এটা নিয়ে কি বলবো, এই দেখেন একটা হুজুর হয়ে উনি কিভাবে পারলো এই জিনিসটা। আমি খালি এতটুকু দেখতেছিলাম। এই যে দেখেন, আমার এটা দেখে প্রচণ্ড পরিমাণ খারাপ লাগতেছিল যে একটা হুজুর হয়ে কিভাবে সে এই কাজটা করতে পারলো। তার কি একটু খারাপ লাগা নাই ভিতরে যে আমি তার পিছনে দাঁড়ায় এত মানুষ নামাজ পড়ে, তাকে এত সম্মান বা শ্রদ্ধা করে সবাই, আর সেই যদি এরকম কাজ করে তাহলে কি আর বলার। এই যে কথায় আছে না যে দেখতে ভালো হইলেই সব জিনিস যে শোনা হবে, এটা কোনো কথা না। আমরা অনেকেই মনে করি যে হুজুর হইলেই সে ভালো, হুজুর হইলেই সে সব কিছু, কিন্তু আমাদের সমাজে এমনও কিছু হুজুর আছে তারাই হয়েছে সব থেকে খারাপ। আমারই হপায় হয়তো কমেন্টে অনেক মানুষ অনেক কথা বলতে পারে যে আপনি না যাই না এত কথা বলেন কি। ভাই শোনো, যে দেখো 2 দিন পর এই যে দেখবা মাদ্রাসায় এটা, মাদ্রাসায় সেটা, এরকম সেরকম, এসব কাহিনী দেখতে দেখতে আজকে মুখ না খুলে আমি পারলাম না। তো এই জন্য আমি বললাম যে দেখেন, আপনাদের পিছে যেহেতু আমাদের সবাই ছেলে যারা আছে তারা নামাজ পড়তে দাঁড়ায়, তাদের যে ওই জিনিসগুলো হয়তো আপনারা দেখে শুনে রাখবেন যে আপনাদের চরিত্র কেমন বা আপনারা নিজেরা কেমন, তারপর একটা মানুষকে শিক্ষা দিতে আসবেন। কি বলবো, এসব নিয়ে কথা বলতে এখন আমার লজ্জা লাগতেছে, যেহেতু রমজান মাসে আর কিছু বললাম না। আমার ইচ্ছা করছিল আরও কিছু বলতে এই ঘটনাটা নিয়ে, কিন্তু আমি আর কিছু বলতে পারলাম না, আমার খারাপ লাগতেছে। কিন্তু এই যে দেখেন, এটা একটা মানুষের কাজ, এটা বেশি বেশি শেয়ার করে দিবেন যেন এইসব মানুষদের উচিত শিক্ষা হওয়া দরকার। উচিত শিক্ষা না হলে এইসব মানুষ কোনোদিন ঠিক হবে না, এগুলোর উচিত শিক্ষা দরকার। কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে।